হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। ঈদ তো চলে গেল, অনেকদিন আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো ঈদ সেরে সব ব্যস্ততা সেরে এখন বাসায় চলে এসেছি। তো আবার শুরু হয়ে গেছে যান্ত্রিক জীবন। নিজের কর্ম নিজে করছি, রান্নাবান্না করছি, স্বামী সন্তানের খেদমত করছি। আর এদিকে এই তো বাড়ি থেকে অনেক আম নিয়ে এসেছিলাম, সেগুলো রেখেছি। আর এখানে একটা মিষ্টি কুমড়া আছে, এটা আমাদের গাছেরই মিষ্টি কুমড়া, আম্মু দিয়ে দিয়েছিল। আর কোরবানি যেহেতু দিয়েছি, তো বাড়িতে গিয়েছিলাম, অবশ্যই মাংস এনে থাকবো, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। সেটা অলরেডি ফ্রিজে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন আজকে আপনাদের ভাইয়া বলছিল ভুড়ি রান্না করতে, তার নাকি অনেক ভুড়ি খেতে ইচ্ছা করছে। তো ভাবলাম আজকে রান্নাটা করে ফেলি, সেই সাথে আপনাদের সঙ্গে একটা ছোট্ট করে রেসিপি আমি শেয়ার করব আজকে। তো প্রথমে ভুড়িটা ছোট ছোট করে কেটে নিয়েছি, তার সাথে অনেকটা পরিমাণে আলু আর রসুন কেটে নিয়েছি। রসুনটা কোয়া ছাড়িয়ে জাস্ট খোসাটা ফেলে আমি আস্তে আস্তে রেখে দিয়েছি। তারপর এখানে সয়াবিন তেল আর একটু সরিষার তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একদম বাদামি করে ভেজে নিতে হবে। আর এখানে আমি মশলার ভিতর নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব কিছু নিয়েছি। সেটা এখন এই তো ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছিলাম, কিন্তু দেখেছেন আপনারা। তো আমার আম্মু সাধারণত এভাবে রান্না করে, আমি তার কাছ থেকেই শেখা আর কি। তো এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, লবণ আর ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। মানে আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, এখানে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিতে পারেন। আর এখানে মশলাটা যখন সব রকম মশলা দেওয়া হয়ে গেছে, তখন আমি বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব, ঢেকে ঢেকে জাল করে নিব আর কি। যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি এখানে ভুড়িগুলা দিয়ে দেবো আর কি। কোন আপুরা কীভাবে রান্না করেন ভুড়িটা, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা যারা আমার ভিডিও দেখছেন কিন্তু স্প্যাম কমেন্ট করছেন, এটা কিন্তু ঠিক করছেন না। এটা করলে আসলে হয় কি, নিজেদের চ্যানেলেও ক্ষতি হয়, আর যাকে করছেন সে তো ক্ষতিগ্রস্ত হয়ই। কারণ আমি এত কষ্ট করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, এত টাইম ধরে এডিট করছি, সেটাকে আবার ভয়েস দিচ্ছি, তারপর এই যে কাটিং করছি, মানে কত কিছু একটা কাজ। আসলে যারা আমার মতো ভিডিও করে, ছোট হোক আর বড় হোক, একই রকম কিন্তু কাজ। তো যাই হোক, এখন ভুড়িটা কিন্তু কষানো হয়ে গেছে। তারপর একটু পানি দিয়ে দিয়েছিলাম, গাঢ় পানি শুকিয়ে আসার পর এই পানিটা টানিয়ে নেব। তারপর এখানে এই আলুগুলা দিয়ে দেবো আর কি। আলুটা বেশ পরিমাণে নিয়েছি, কারণ অন্তত 2-3 বেলা যদি না হয় ভুড়িটা রান্না করলে, তাহলে কেমন করে হবে বলেন তো। আর এখানে আলু দিয়ে দিয়েছি, তবে যখন মিশিয়েছি তখন মনে হচ্ছিল যে আলুটা মনে হয় কমই হয়ে গেল। তো আলু, আমার মেয়েটা আলু খেতে পছন্দ করে, আলুটা ওই খাবে, বেছে বেছে ওকেই দিয়ে দেব। এই তো আর কি। যখন ঢেকে দিয়েছি, তারপর আর এর ভিতরে আমি অফ ক্যামেরায় কিছুটা শুকনা ঝাল চিড়ে চিড়ে আমি বিচিটা ফেলিয়ে আমি এখানে দিয়ে দিয়েছিলাম, কেটে কেটে ছোট ছোট করে। তো সেটাও একসাথে এই যে জাল করে সুন্দর করে আরেকটু কষিয়ে আমি একবারে পুরা করে নামিয়ে ফেলবো। তো অনেকে ভুড়িতে কিন্তু ঝোল রাখে, আমি একজনের ভিডিওতে আমি দেখেছি, সে আপুটা না করেছিল ঝোল রেখে। তো ঝোল রেখে ভুড়ি আমার কোনোদিনও খাওয়া হয়নি, তো ইনশাল্লাহ কোনোদিনও আগামীতে ট্রাই করার কোনো ইচ্ছাও নাই। কারণ ভুড়িটা যত ভাজা হয়, যত শুকনা করা হয়, তেল উঠানো হয়, ততই কিন্তু ভালো লাগে। আমার মুসলিম আপুরা যারা আছে তারা তো জেনেই থাকবে কুরবানি ঈদের ভুড়ি কতটা টেস্ট লাগে। আর সাধারণত কুরবানি ঈদের সময় যে মাংসটা আমরা রান্না করে থাকি, সেটার টেস্ট কিন্তু আল্লাহ তাআলা মানে এমনিতে অনেক স্বাদ হয়ে যায়। দেখেন তো কত সুন্দর একটা কালার এসেছে যখন ভাজা ভাজা করে ফেলছি। তো এই তো এখন রান্নাবান্নার শেষ পর্যায়ে, এ পর্যায়ে আপনাদের ভাইয়াকে এখন খেতে দিয়ে দেব। তো আজকে রান্নাবান্না এই তো ভুড়ি, তারপর পায়েস রান্না করেছি, আর মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করেছিলাম। তো রেসিপিটা যেহেতু শেয়ার করেছি, আজকে আর অন্য রান্নাবান্না শেয়ার করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।